পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টেস এক্সামের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের যেটা এক্সাম বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ ভার্সনে যে পরীক্ষাগুলো বা ইংলিশ মিডিয়াম দুটোর জন্য কিন্তু একটাই তোমাদের পরীক্ষা হবে, আলাদা করে কোনো প্রকার পরীক্ষা হয় না। অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা যদি বোথ বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম সিলেকশন করো তাহলে তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে দুটোর বিচার বিবেচনা করা হবে, ঠিক আছে? তাহলে পরীক্ষা হয়ে যাবে একটাই। এবং তার সাথে সাথে বলে দিই, বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোর ক্ষেত্রে প্রশ্নপত্র কিন্তু ইংরেজিতে হয়, কোনো প্রকার প্রশ্ন কিন্তু বাংলা ভার্সনে হবে না, ইংরেজিতেই প্রশ্ন হবে এবং সেটা ইংরেজিতে পড়েই তোমাদেরকে সলভ করতে হবে। ওকে, আর একটা জিনিস, নবম দশম একাদশ দ্বাদশ তার সাথে সাথে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের সিলেবাস কিন্তু সেম, এই একটাই যেটা সিলেবাস, সেই সিলেবাসের ভিত্তিতেই কিন্তু পরীক্ষা হয়। যে সিলেবাসটা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা এই পিএসসিটাকে টার্গেট করেছো তাদেরকে বলবো এখন থেকে প্রিপারেশন নাও, বিশেষ করে ইংলিশ ম্যাটেরিয়ালগুলোকে অবশ্যই ভালো করে দেখো। নেট সেটের প্রিপারেশনের যে লেভেল, সেই লেভেল তুমি যদি প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তুমি স্ক্রিনিং টেস্টে পাস করে যাবে। আর স্ক্রিনিং টেস্ট পাস করার পরে কিন্তু তোমাদের যে ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউটাতেও বলে দিচ্ছি, যেটা ইংলিশ ভার্সনের বা ইংলিশ মিডিয়ামের জন্য তুমি যদি ইন্টারভিউতে ডাক পাও, সেখানে কিন্তু ইংলিশ মিডিয়ামেই তোমার হচ্ছে ইন্টারভিউটা দিতে হবে, মানে ইংলিশ ভার্সনেই সবকিছু দিতে হবে। ডেমো প্রেজেন্টেশন থাকে, ডেমো প্রেজেন্টেশনটাও কিন্তু ইংলিশেই দিতে হবে। আর যেটা বাংলা মিডিয়ামের জন্য তুমি যদি ডাক পাও বা স্ক্রিনিং টেস্টে পাস করো, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে বাংলাতে ইন্টারভিউ হবে এবং বাংলাতেই তোমাকে ডেমো প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? তো অবশ্যই বলবো ভালো করে প্রিপারেশন থেকে যদি এখন থেকে নিতে শুরু করো তাহলে কিন্তু তুমি অবশ্যই ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারো। আর একটা জিনিস বলে দিচ্ছি, স্ক্রিনিং টেস্ট শুধুমাত্র পাস করার জন্য হয়, এইখানকার নম্বর কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টে আসবে না। তুমি স্ক্রিনিং টেস্ট পাস করে ইন্টারভিউতে গেলে, ইন্টারভিউতে যাওয়ার পরে তোমার একাডেমিক স্কোর, ইন্টারভিউ মার্কস এবং তোমার হচ্ছে ডেমো প্রেজেন্টেশন, এই তিনটা জিনিস যোগ করে তোমার র্যাঙ্কটা কিন্তু পাবলিশ করবে। ওকে, তো এই ক্ষেত্রে বলে দিব, যারা এটাকে সিরিয়াসলি ভাবছো অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবে। তোমাদেরকে বলবো এই পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্টেসের ক্ষেত্রে জিওগ্রাফিকে যারা টার্গেট করেছো অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। আমি নিয়মিত তোমাদেরকে ভিডিও দিয়ে বিভিন্ন বিষয়ে আপডেট দিতে থাকবো।